إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء کرام ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তলাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম পর্দার আড়ালে আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা আজকে সূরাতুন নিসার 142 নম্বর আয়াত থেকে শুরু করে 147 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। আলোচনা আগের থেকে চলছিল, আপনারা গত 2 সপ্তাহ যাবৎ শুনছিলেন যে মুনাফিকদের বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যেন আমরা তাদের আচরণগুলো গ্রহণ না করি। পাকা মুমিন হিসেবে ইমানদারদের যে আচরণ ছিল, সাহাবায়ে কেরামের যে রীতিনীতি কালচার এবং চিন্তা চেতনা ছিল, সেগুলোকে যেন আমরা বরণ করি, গ্রহণ করি, সেগুলোর উপরে আমল করি, নিজেকে তাদের মতো বানাই, আর মুনাফিক সুলভ আচরণ থেকে নিজেদেরকে আমরা বিরত রাখি। আরেকটি বিষয় সেটি হলো মুনাফিকরা মাঝামাঝি থেকে 2 দিকের সুবিধা নিতে চায়। এই ধরনের সুবিধাবাদী মানসিকতা পরিহার করে দ্ব্যর্থহীনভাবে ইমানের ঘোষণা দিয়ে ইমানি পথে অবিচল এবং অটল থাকবার যোগ্যতা যেন আমরা অর্জন করি। এবং এই সমস্ত আচরণ যাদের মধ্যে পাওয়া যায়, মুনাফিক সুলভ আচরণ যাদের মধ্যে পাওয়া যায়, তাদের কাছ থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখা, যেন আল্লাহ না করুন তার দ্বারা আমার ঈমান, আমার দ্বীন এবং জাতির দ্বীন ক্ষতিগ্রস্ত না হয়। রব্বে দুল জালাল বক্ষমান আয়াতে কারিমাতে বলছেন, মুনাফিকরা যারা উপরে ঈমান দেখায়, মুমিনদের মতো আচরণ করে, নামাজ কালাম সবই পড়ে, কিন্তু আবার ভেতরে ভেতরে আসলে কাফির। এরা প্রকৃতপক্ষে তারা মনে করে যে আল্লাহর সাথে তারা ধোঁকাবাজির খেলা খেলছে, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, নিশ্চয় মুনাফিকরা ভাবে যে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে।
ওয়া হুয়া খাদিউহুম, অথচ বাস্তবতা হলো আল্লাহর কাছ থেকে ধোঁকা তারা খাচ্ছে। তারা আল্লাহকে কি ধোঁকা দেবে? তারা যে চক্রান্ত করছে, আল্লাহ তাআলা তাদের অগোচরে তাদের ব্যাপারে কঠিন ব্যবস্থা রেখে দিয়েছেন। তারা নিজেদেরকে মূলত ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা মনে করে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। এবং মুনাফিকদের কিছু আচরণ আল্লাহ তাআলা সামনের আয়াতগুলোতে উল্লেখ করেছেন, তাদের কিছু আলামত। কি আলামত? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। তাদের অন্যতম একটি আলামত হলো, লক্ষণ হলো, তাদের একটি আচরণ হলো যে তারা নামাজের জন্য যখন যায়, নামাজে যখন দণ্ডায়মান হয়, তখন বড় আলস্যের সাথে, অলসতার সাথে যায়। মুফাসসিরিনে কিরাম লেখেন, সে সমস্ত কাজকে শিডিউল অনুপাতে রাখে আর নামাজকে তারপরে ওগুলোর ফাঁকে ফাঁকে সেট করে। এটা মুমিনদের আচরণ হওয়ার কথা না। মুমিনের আচরণ হলো যে আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ যথাসময়ে নামাজ আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আ'মালি আফদল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে সেরা আমল কাজ কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। কোন নামাজ কখন কিভাবে সুন্নত, ঢালাওভাবে একটি নীতি দেয়া আছে। সেটি হলো নামাজের যখন ওয়াক্ত হয়, আউয়াল ওয়াক্তেই, প্রথম ওয়াক্তেই নামাজকে আদায় করে নেওয়া, এটি মুস্তাহাব এবং সুন্নত। তবে হাদিস শরীফের মধ্যে কিছু কিছু বিষয়ে, কিছু কিছু সময়কে এটির সাথে ব্যতিক্রম ধরা হয়েছে। যেমন আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একাধিক সহিহ হাদিসে এসেছে, নবীজি বলছেন, আবরিদু বিদ্দুহর, আবরিদু বিদ্দুহর ফাইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। গরমকালে যখন গরমের তীব্রতা থাকে, এমন সময়ে জোহরের নামাজকে একটু দেরি করে, গরমের তীব্রতাকে ঠান্ডা করে তারপর পড়ো। গরমের তীব্রতা যখন কমে যাবে, তেজ যখন কমে যাবে, তখন গিয়ে কি করো? জোহরটা আদায় করো। একটু দেরি করে দিতে বলছেন। কাদের জন্য? যারা জামাতে নামাজ আদায় করে। যারা একাকী নামাজ আদায় করবে ঘরে, মা বোনরা, তাদের ওয়াক্ত হবে, নামাজ পড়ে নেবে। যারা জামাতে নামাজ আদায় করে এবং পুরুষদের জন্য জামাত অবধারিত, তাদের জন্য বলা হচ্ছে যে গরমকালে, গ্রীষ্মের দাবদাহের সময় জোহরের নামাজটা এতটুকু দেরি করে পড়ো যেন গরমের তীব্রতা এবং আঁচ কমে যায়। কেন? নবীজি বলছেন, এই গরমের তীব্রতা জান্নাতের, জাহান্নামের নিঃশ্বাস থেকে নির্গত হয়। এটা জাহান্নামের নিঃশ্বাসের অংশ, শ্বাসের অংশ। অতএব এখান থেকে নিজেকে একটু বাঁচাও, গরমের ভেতরে বের হয়ে না। হ্যাঁ, কেউ যদি একা একা নামাজ পড়ে বা ঘরে নামাজ পড়ে নিচ্ছে বা মাস্তুরাত, তাদের জন্য ফয়সালা হলো যে কোনো সময় নামাজের ওয়াক্ত হবে, নামাজ আদায় করে নেবে। আজান হওয়ার অপেক্ষার দরকার নেই। আজান কখন হবে সেটা পরে, ওয়াক্ত হয়েছে নামাজ পড়ে নেবে। এটা হলো আউয়াল ওয়াক্তে উত্তম। আবার ফজরের নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য বলেছেন আকাশ যখন কিছুটা ফর্সা হয়ে যায়,
কিছুটা যেন যখন ফর্সা হয়ে যায় তখন গিয়ে ফজরের নামাজ শুরু করতে বলেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, নওবির ইয়া বেলাল, বেলাল একামত দিতে তাড়াহুড়া করো না, একটু আলো করো। নওবির ইয়া বেলাল, কতটুকু আলো করবা? হাত্তা ইয়াবসুরাল কওমু মাওয়াদিআ নাবলিহিম, যেন সাধারণ মানুষ জনতা তারা যদি তীর নিক্ষেপ করে, তীরটা কোথায় গিয়ে পড়ল ওই জায়গাটা যখন দেখতে পায় এখান থেকে দাঁড়িয়ে, এতটুকু আলো আর ফর্সা যখন হয় তখন কি করো? নামাজটাকে শুরু করো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্ধকারে পড়তেন, মানে আধার থাকতে থাকতে নামাজ শুরু করতেন, আবার কখনো কখনো ফর্সা করে পড়তেন। শেষের দিকে নবীজির আমল ছিল ফর্সা করে পড়া, এবং এটি নবীজির আদেশের মধ্যে অন্যতম একটি, আসফিরু বিল ফজর, ফজরকে ফর্সা করে পড়ো, ফাইন্নাহু আ'যামু লিল আজর, কারণ এটি সওয়াবের দিক থেকে অধিক মাত্রাকে টেনে আনে, এটি অধিক সওয়াবের দাবিদার, সওয়াবের কারণ হয়। সাহাবায়ে কেরামের ভিতরে প্রথম দুই খলিফা, ওনারা অন্ধকারে নামাজ শুরু করতেন, শেষ করতেন গিয়ে একদম ফর্সা হয়ে যাওয়ার পরে, এতটুকু লম্বা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করেছেন, সূরা বাকারা ধরেছেন 2.5 পারা, পুরো 2.5 পারা পড়েছেন 2 রাকাতে। এখন এমন সময় নামাজ শেষ হয়েছে, ইয়াতারা আন-নাস, পেছনে মুসল্লিরা সব পেছনের দিকে তাকাচ্ছে, উঁকি ঝুঁকি মারছে বাইরের দিকে। কেউ কেউ বলল তলাত, সূর্য মনে হয় উঠেই গেছে, আজকে আমিরুল মুমিনের যে এসকো চাপছে, সূর্য উঠাই দিছে মনে হচ্ছে। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেললেন, তো বললেন, লাউ তালাআত লাম তাজিদনা গাফিলিন, যদি উঠেই যায় তাহলে সে আমাদেরকে অসতর্ক পাবে না। তার মানে সে উঠার কিছুক্ষণ আগে হলেও আমাদের নামাজ শেষ হয়ে গেছে, আমরা এত অসতর্ক না যে সূর্য উঠিয়ে দিব নামাজ পড়তে পড়তে। আরেক বিবরণীতে আরেকজন কেউ কেউ বর্ণনা করেন এটার মর্ম হলো এই, যে যদি উঠেই যায় তো উঠে আমাদেরকে তো শুয়ে থাকা অবস্থায় পায় নাই, নামাজই তো পাইছে। প্রথম উক্তিটি অধিক গ্রহণযোগ্য। এই জন্য হযরত ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির মত হলো যে উত্তম হলো গালাসে শুরু করা, অর্থাৎ কিছুটা অন্ধকার থাকতে শুরু করা নামাজ, আর এতটা লম্বা সূরা পড়া যেন গিয়ে কি হয়, ফর্সা হয়ে যায়, ফর্সা করে নামাজটা শেষ করা। কিন্তু দ্বিতীয় দুই খলিফা হযরত সৈয়দনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এনারা দুজন নামাজ আদায় করতেন মসজিদে নববীতে, জামাত শুরু করতেন ফর্সা হওয়ার পরে। এনাদের আমল ছিল ফর্সা হওয়ার পরে নামাজ শুরু করতেন। কেন? আজকে তো এটা নিয়ে আলোচনা করতে পারবো না, তাত্ত্বিক সব আলোচনা আপনার সামনে করলেও আপনি সবটুকু বুঝবেন না। এগুলো দাওরা হাদিসে যখন বাচ্চারা পড়ে তখন তাদের সামনে মোটামুটি শুধু ফজরের ওয়াক্তটার উত্তম ওয়াক্ত কোনটা এটা নিয়ে মোটামুটি 2-3 দিন ক্লাস হয়। এটার দলিল আদিল্লা প্রমাণগুলোকে একটা একটার সাথে তুলনা করে এগুলোকে লম্বা চড়া কি চলে, আলোচনা চলে। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে নবীজি যে ফর্সা করে পড়তে বলেছেন এতে সওয়াব বেশি হবে, এর কারণ হলো এই যে মানুষের সহুলত এবং সুবিধার দিকে নবীজি খেয়াল করেছেন। সাধারণত মানুষ ফজরের নামাজে রাত যদি ছোট হয় ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়,
এমন সময় জামাতটাকে শুরু করো যেন অধিকাংশ মানুষ চলে আসতে পারে। মুসল্লির সংখ্যা যত বেশি হয়, ওই জামাতের অংশগ্রহণকারী ব্যক্তিদের সওয়াবও তত বেশি হয়। অন্য হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে ইমাম যখন নামাজ শুরু করেন তো যতজন মুসল্লি তার পেছনে নামাজ পড়েন ওই অত পরিমাণে ইমাম সাহেব সহ অতটা রহমত, বিশেষ রহমত ইমামের উপরে নাজিল হয়। ইমাম সাহেবের ঠিক পেছনে যিনি দাঁড়িয়ে থাকেন ওই পরিমাণের চেয়ে একটা কম রহমত তার কাছে আসে। ওনার ডান দিকে যিনি দাঁড়ান তিনি ওই বরাবর ব্যক্তির চেয়ে একটা কম পান, আর এই ব্যক্তির বামে যিনি দাঁড়ান তিনি আরেকটা কম পান। এভাবে ডান বাম ডান বাম ডান বাম হতে হতে প্রথম কাতার শেষ হয়, দ্বিতীয় কাতার শেষ হয়, তৃতীয় কাতার শেষ হয়, সর্বশেষ ব্যক্তিটি যিনি থাকে তিনিও একটি রহমত পান। অতএব জামাতে মানুষের সংখ্যা যেন অধিক হয় এবং সেটা যেন তাদের জন্য সহজ হয়, সেটির প্রতি লক্ষ্য রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসফারে নামাজ পড়তে বলেছেন। এই মর্ম সাহাবীরা জানতেন। সাহাবীদের যুগের মানুষের ঈমান আর পরবর্তী ব্যক্তিদের ঈমান এবং আমলের স্তরের ভিতরে তারতম্য, পার্থক্য আছে না নাই? আস্তে বলুন, তারতম্য আর পার্থক্য আছে না নাই? আছে। যত দিন যাচ্ছে তত বেশি কোয়ালিটি নিচের দিকে যাবে, না হলে কিয়ামত আসবে না। তো আস্তে আস্তে নিচের দিকে যাবে কোয়ালিটি, সামষ্টিক এবং সামগ্রিকভাবে কোয়ালিটি নিচের দিকে যাবে। শেষে এসে একবার প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, ওইরকম করে কিয়ামতের আগ দিয়ে সামষ্টিকভাবে ইমানি চেতনা দপ করে জ্বলে উঠবে পুরো পৃথিবীতে। হযরত ইমাম মাহদী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন এবং গোটা পৃথিবী মুসলমান হয়ে যাবে। কোনো কাফের টিকবে না, থাকবে না। তারপরে আবার কাফের হওয়া শুরু করবে। এটা এত দ্রুত ডেটোরেট করবে, খুব অল্প সময়ের ভিতরে ইমানদাররা ঝটপট মারা যেতে থাকবেন বিভিন্নভাবে, আর কাফেরদের সংখ্যা বাড়তে থাকবে, নাফরমানের সংখ্যা বাড়তে থাকবে। তারপরে নামকাওয়াস্তে ইমানদাররা কিছু থাকবেন, আর সব কাফের দিয়ে পুরো পৃথিবী ভরে যাবে, গুনাহগার দিয়ে ভরে যাবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সাফা পাহাড়ের নিচ থেকে একটা প্রাণীকে বের করবেন। আপনারা সাফা পাহাড় তো চেনেন, সাফা মারবার সাই করে না যারা হজ করেন, উমরা করেন, চেনেন তো। ওই পাহাড়টার অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এটি একটি অন্যতম একটি বৈশিষ্ট্য। এটিও এক রিওয়ায়াতে এসেছে পৃথিবীতে সর্বপ্রথম যে পাহাড় তৈরি করা হয় সেটি সাফা। এবং অন্যতম একটি বৈশিষ্ট্য যে কিয়ামতের আগ দিয়ে এই সাফা পাহাড়ের ভেতর থেকে একটা প্রাণী বের হবে, অদ্ভুত প্রাণী, খচ্চরের মতো সাইজের, গাধার চেয়ে একটু উঁচু হবে, খচ্চরের চাইতে একটু নিচু হবে, ঘোড়ার মতো দেখতে। তার ডান হাতে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে, বাম হাতে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। সে অতি দ্রুত সময়ের মধ্যে গোটা পৃথিবী ভ্রমণ করবে এবং যত নেককার মানুষ আছে তাদের মাথায়, কপালে মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে হালকা করে একটা বাড়ি দেবে, খুব জোরে না, হালকা একটা বাড়ি দেবে। আর প্রত্যেক কাফেরের কপালে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে একটা ছাপ দেবে। অতি দ্রুত সে পুরো পৃথিবী সফর করে ফেলবে। এরপরে যাদের মাথায় এই যে বাড়ি দিয়েছিল লাঠি দিয়ে, ইনারা খুব দ্রুত সময়ের ভিতরে দুনিয়া থেকে চলে যাবেন। আর ওই যে যাদের মাথায় সুলাইমান আলাইহিস সালামের আংটির ছাপ দিয়েছিল, এরা কেউ আর মুমিন হবে না, মুসলমান হবে না। এরপরে আর কেউ চেঞ্জ হবে না, ইমানদার থেকে কাফেরও হবে না, কাফের থেকে কি হবে না, মুমিনও হবে না, শেষ।
এরপরে একটার পর একটা আলামত দেখা দিতে থাকবে। একটা পর্যায়ে সূর্য পশ্চিম দিকে ডুবার পরে আর উঠবে না। সকালবেলায় সময় পার হবে, সূর্য ওঠে না, পার হবে, সূর্য ওঠে না, সময় যায়, মানুষের ভিতরে ভীতির সঞ্চার হবে। অনেক পরে সূর্যটা উঠবে ঠিক, কিন্তু পশ্চিম দিক থেকে উঠবে, মাগরিব থেকে, গরুবের জায়গা থেকে, অস্তাচল থেকে উঠবে। যেদিন এই অস্তাচল থেকে সূর্য উঠবে, তারপর থেকে তওবার দরজাই বন্ধ হয়ে যাবে। এরপরে তওবার দরজা খোলা থাকবে না। প্রশ্ন হলো তওবা কেউ করবে কিনা? তো করবেই তো না, আগেই তো সিস্টেম হয়ে গেছে। কোত্থেকে গেলাম এদিকে? কিয়ামতে গেলাম কেমনে? দাব্বাতুল আরদ, ও এখান থেকে গিয়েছিলাম যে মানুষের কোয়ালিটি দিন দিন ঈমান এবং আমলের কোয়ালিটিটা নিচের দিকে যাবে, উপরের দিকে যাবে না। কখনো কখনো একটু উঠবে আবার নামবে, উঠবে আবার নামবে, গোষ্ঠীগতভাবে অঞ্চল ভিত্তিকভাবে কোনো জায়গাতে খুব উঠবে আবার নামবে, কিন্তু সামষ্টিকভাবে আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবে কোয়ালিটি। একদম শেষ মুহূর্তে গিয়ে বললাম যে প্রদীপ জ্বলে ওঠার মতো ঈসা আলাইহিস সালাম যখন আসবেন সব মুসলমান হয়ে যাবে, তখনকার অবস্থাটা ভিন্ন হবে। এরপরে খুব দ্রুত নষ্ট হবে। তো সাহাবীদের যুগে এমন কোনো সাহাবী ছিলেন না যিনি তাহাজ্জুদ পড়তেন না বা রাতে বিরাট একটা অংশ নামাজে কাটাতেন না, সবাই নামাজে কাটাতেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরেও প্রথম দুই খলিফার আমল পর্যন্ত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইনাদের আমল পর্যন্ত সাহাবীদের বিরাট এক অংশ বিদ্যমান ছিল, যারা নবীজিকে দেখেছেন, নবীজির সাহচর্য লাভে ধন্য হয়েছেন। তো এনারা সবই তো তাহাজ্জুদ পড়তেন। অতএব তাহাজ্জুদ পড়ার পরে ফজরের নামাজটা তাড়াতাড়ি শুরু হলে ওনাদের জন্য সুবিধা হতো। ফজরের নামাজটা তাড়াতাড়ি হলে জেগেই তো আছে সবাই, সব চলে আসতো মসজিদে, নামাজটা তাড়াতাড়ি হয়ে যেত, সবাই যার যার মতো চলে যেত। এই সময়ে মানুষের জমায়েতটা অধিক সহজ ছিল, সাধারণ জনতার জমায়েতটা। কিন্তু যখন পরবর্তী যুগ আসলো, আস্তে আস্তে নতুন নতুন মুসলমান হচ্ছেন, তারা তো আর সাহাবী না। তাদের জন্য সুবিধা হচ্ছে তাহাজ্জুদ পড়ে, কেউ আগে পড়ে ফেলছেন তাহাজ্জুদ, শেষ মুহূর্তে উঠতে পারি কি পারি না এই ভয়, তো আগেই পড়ে ফেলেন, ঘুমিয়ে পড়েন। তো তাদের জন্য সুবিধা হতো, ব্যাপক হারে মানুষের জন্য সুবিধা হতো, ঘুম থেকে উঠে ফজরের নামাজের জন্য ফর্সা সময় উপস্থিত হলে সকলের জন্য জমায়েত হওয়াটা সহজ হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু নিজের যুগের জন্য না, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নবী। এই জন্য উম্মতের ট্রিটমেন্ট দিয়ে গিয়েছেন, আসফিরু বিল ফাজর ফাইন্নাহু আ'যামু লিল আজর। ইন জেনারেলি নিয়ম তো হলো ওয়াক্ত হবে, নামাজ আদায় করে ফেলবে, দ্রুত সময়ে জামাত আদায় করে ফেলবে, কিন্তু মানুষের সমবেত হওয়া যেন সহজ হয় সেটির প্রতি লক্ষ্য রাখো, কারণ এতে সওয়াব বেশি হয়। জামাত যত বড় হয় সওয়াব তত বেশি হয়। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুইজন ব্যক্তি তিনজন ব্যক্তি আলাদা আলাদা নামাজ পড়ার চেয়ে দুইজন ব্যক্তির জামাতের নামাজ উত্তম। চারজন ব্যক্তির আলাদা আলাদা নামাজের চেয়ে দুইজন ব্যক্তির জামাতে নামাজ উত্তম। 8 জন ব্যক্তির আলাদা আলাদা নামাজের চেয়ে 4 জন ব্যক্তির জামাতের নামাজ উত্তম।
আর 100 জন ব্যক্তির আলাদা আলাদা নামাজের চেয়ে 8 জন ব্যক্তির জামাতের নামাজ উত্তম। কি বোঝা গেল? জামাতে যত বেশি মানুষের সমাগম হবে সওয়াব তত বাড়তে থাকে। এজন্য পরবর্তীতে হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন পরিস্থিতি দেখলেন এখন মানুষের জন্য জমায়েত হওয়াটা সহজ, শেষের দিকটাকে সামনে রেখে নামাজ শেষ হয় কখন তার হিসাবে সুন্নত কেরাতের সাথে যেন 2 বার নামাজ পড়া যায়, তার আগ থেকে অতটুকু ফর্সা অবস্থায় নামাজ শুরু করা। অর্থাৎ সুন্নত কেরাতের সাথে যদি নামাজ শেষ করে আর প্রমাণ হয় যে নামাজটা নষ্ট হয়ে গেছে, কোনো কারণে হয়নি, এমন যদি ধরা পড়ে, আবার যেন সূর্য ওঠার আগ পর্যন্ত সময়ের মধ্যে সুন্নত কেরাতের সাথে নামাজটা পড়া যায়। এতটুকু আগে 2 বার সুন্নত কেরাতের সাথে নামাজ পড়া যায়, অতটুকু আগে সূর্য ওঠা থেকে ফর্সা অবস্থায় নামাজ পড়াটা উত্তম। এখন আপনাদের কাছে মাসআলা পরিষ্কার হয়ে যাবে। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এবং দেখবেন আপনি যে তারা অন্যান্য সময় ফজরের নামাজ তো ঠিক এই ওয়াক্তেই পড়েন, যে মুস্তাহাব ওয়াক্ত বলা হয়েছে, নবীজির এই আদেশ অনুযায়ী কি করেন, নামাজ পড়েন। কিন্তু আপনি দেখবেন আবার রমজান মাসে নামাজটা কখন পড়েন বলেন তো দেখি? আজানের 15-20 মিনিট পরে নামাজ পড়ে ফেলেন, ঠিক কিনা? অন্ধকার থাকতেই নামাজ পড়েন। কেন? যে ব্যক্তি এই প্রেক্ষাপট হাদিসের বিভিন্ন দিকগুলো জানে না, তার কাছে মনে হবে এরা এক এক সময় এক এক রকম করে, সুবিধাবাদ জিন্দাবাদ। না, উম্মতের সুবিধার দিকে লক্ষ্য রাখার জন্য নবীজি আদেশ করেছেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। শরীয়তের সীমারেখার ভিতরে মানুষের জন্য কাঠিন্য এনো না, যতটুকু পারা যায় সহজ করো। নিজের ব্যাপারে মজবুতি থাকো, কঠিন ব্যাপারে সেটা বিষয় ভিন্ন, কিন্তু সর্বসাধারণের জন্য সহজ বিধানটা দাও। একটা বিধানের ভিতরে 2টা দিক আছে, একটু কঠিন একটু সহজ, 2 রকমই শরীয়তের মধ্যে যদি থাকে, সাধারণ জনতার জন্য সহজটা দাও, কঠিনটা দিও না। এগুলো মুফতির জন্য নির্দেশনা, মাওলানা সাহেবদের জন্য নির্দেশনা। কার পক্ষ থেকে? নবীজির পক্ষ থেকে। যিনি জানবেন না তিনি মনে করবেন যে মনে হয় খামাখাই কি করলো, এরা এক এক সময় এক এক রকম করে নিজেদের মন মতো পড়ে। এবার আসেন তো দেখি হারামাইন শরীফাইনের বিষয়ে আসেন। হারামাইন শরীফাইনের ভিতরে সাধারণত মানুষ দূর দরাজ থেকে আসে, ওমরার জন্য আসে, হজের জন্য আসে। এনারা তাহাজ্জুদ হারামে গিয়ে পড়াটাকে বিশেষ ইবাদতের কাজ মনে করেন। স্বাভাবিকভাবে হারামে গিয়ে তাহাজ্জুদটা পড়বো, হারাম শরীফে গিয়ে। ব্যাপক হারে মানুষের উপস্থিতি আজানের আগেই হয়ে যায়, উঠে যায় সব। তো ওই রকম জায়গাতে ওই রকম সময়ে নামাজটা কোন সময় উত্তম বলেন? হিকমতটা বুঝে এসছে হাদিসের ভিতরে যে 2 রকমেরই আমল পাওয়া যাচ্ছে। আরো অনেক হাদিস আছে, আমি অল্প 2-1টা বললাম আপনাদের সামনে। এই জন্য জেনারেলি যে তরিকা বলা হয়েছে সেটা হলো নামাজ শুরু হবে কোন সময়, ওয়াক্ত হবে, দ্রুত সময়ের ভিতরে জামাত হবে। আসসালাতু লিওয়াক্তিহা। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আফদাল। হে আল্লাহর রাসূল, কোন আমলটি বেশি উত্তম? নবীজি বললেন আসসালাতু লিওয়াক্তিহা, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করে ফেলা। জামাতের বিষয়টা বুঝে এসছে না আসে নাই? সাধারণ নিয়ম হলো জামাতের ব্যাপারে যে ব্যাপারে বিস্তারিত বলা আছে অন্যান্য হাদিস দিয়ে, সেগুলোকে সামনে রেখে ফয়সালা করা। একটা মাসআলা আপনাদের সামনে বলি, যেটা আমাদের উম্মত এখন ছেড়ে দিচ্ছে বিভিন্ন ছুতায়। ভয়ঙ্করভাবে এই সুন্নতটা ঢালাওভাবে সমস্ত মসজিদে তরক করা হচ্ছে। সেটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছিল মাগরিবের আজানের সাথে সাথে একামত হতো, জামাত দাঁড়িয়ে যেত। নবীজির সুন্নত কি?
মাগরিবের আজান হবে, সাথে সাথে কি হবে? জামাত দাঁড়িয়ে যাবে, কোনো দেরি নেই। এই যে 5 মিনিট 3 মিনিট এই যে জিনিসটা, এটা ব্যাপক হারে সুন্নত তরকের আমলের ভিতরে আমরা পড়ে যাচ্ছি। ইল্লা বিউজরিন, কোনো বিশেষ ওজর যদি থাকে সেটা ভিন্ন। যেমন রমাদানুল মুবারকে ইফতার একটা ওজর, এই ওজরের কারণে কিছুটা সময় দেওয়া, যেন মুসল্লিরা চট করে বাড়িতে একটু মুখে কিছু দিয়েই চলে আসতে পারে, মসজিদে যেন এসে নামাজ পড়তে পারে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের মুখ দেখবে যতদিন পর্যন্ত মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ শুরু করবে। এই যে দেশব্যাপী পৃথিবীব্যাপী অকল্যাণ দেখছি, এটার একটা কারণ এটাও হতে পারে। দারুল উলুম দেওবন্দে সমস্ত মহারথীদের সামনে ওনাদের সাথে নামাজ পড়ার তৌফিক হয়েছে, নামাজ পড়ানোর তৌফিক হয়েছে 4 বছরের বেশি। আজান শেষ সাথে সাথে নামাজ। এবং আমাদের বাংলাদেশেও এই আমলটাই ছিল। অলস পার্টি মাসলা বের করছে নিজেরা। চেয়ারম্যানরা যেমন মাসলা বের করে, নামাজ চেয়ারে যারা নামাজ পড়ি আমরা, তারা যেমন নিজের মতো করে নামাজের মাসলা বের করে, তার জন্য চেয়ার প্রযোজ্য কি প্রযোজ্য না, পড়লে কিভাবে পড়তে হবে জানতেও চায় না, জিজ্ঞেসও করে না। তার জন্য নামাজের পদ্ধতি কি, ওজর তো নিশ্চয়ই আছে, সেই ওজরের পদ্ধতিটা কি হবে। কারো কারোর জন্য চেয়ারে নামাজ তো সই হবে, আর কারো কারোর জন্য চেয়ারে নামাজ সই হবে না, নামাজই হবে না, খামাখা। বারবার বলি, কিন্তু এক একজনের বিষয়টা এক এক রকম হবে, এই জন্য ঢালাওভাবে মাসালা বলা যায় না। ইন্ডিভিজুয়ালি উলামা ইকরামের কাছে, মুফতিয়ান ইকরামের কাছে জিজ্ঞেস করে নেবেন যে আমার এই সমস্যা, আমার নামাজের পদ্ধতি কি, আমার নামাজের পদ্ধতি কি। একটা কথা সহজভাবে বলে দিই, চেয়ারে নামাজ পড়া বেশির চেয়ে বেশি জায়েজ, সুন্নত নয়। পরিষ্কার করে শুনে নেন, চেয়ারে বসে নামাজ পড়া বেশির চেয়ে বেশি কি জায়েজ, কি নয়, সুন্নত নয়। নবীজির যুগেও কোমর ব্যথাওয়ালা, হাঁটু ব্যথাওয়ালা মানুষ ছিল কি ছিল না? নবীজির যুগেও চেয়ার ছিল কি ছিল না? কিন্তু মসজিদে কখনো চেয়ারে বসে নামাজ পড়েছেন কেউ, এরকম একখানা রেওয়ায়ত নাই। মাসালা শেখানো আছে, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে তুমি বসে নামাজ পড়বে, অথবা যদি তুমি রুকু সিজদা করতে পারো, কিন্তু দাঁড়াতে পারো না, তাহলেও বসে নামাজ পড়বে। রুকু সেজদা তোমাকে ইশারায় করতে হচ্ছে, বা সেজদা তোমাকে ইশারায় করতে হচ্ছে, পরিস্থিতিটা এমন যে তুমি মাথাটা কোথায় লাগাতে পারছো না, যে কোনো কারণেই হোক, হাঁটু ভাঁজ করতে পারছে না বা কোনো কারণে, তাহলে তোমার জন্য দাঁড়ানো নাই, তুমি বসে নামাজ পড়বে। উদ্ভট টাইপের একবার দাঁড়ানো, একবার বসা, একবার ইয়ার ইশারা, এগুলো নয়। ইভেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর ব্যথার কারণে হাঁটু এভাবে ব্যান্ড করতে পারছিলেন না, আসন পেতে 4 জানু হয়ে, যেভাবে আসন পেতে বসি না, ওইভাবে বসে কি করেছেন, নামাজ আদায় করেছেন। আসন পেতে বসেছেন, এভাবে পা ভাঁজ করে বসতে পারছেন না, তো কিভাবে বসেছেন, একটু ফাঁক করে আসন পেতে বসেছেন, ওইভাবে ইশারায় রুকু করেছেন, সেজদা করেছেন সরাসরি। বোঝাতে পারেনি মনে হয়। মাসআলা, কেউ যদি এভাবেও বসতে পারে না তাহলে কিভাবে পড়বে? তার জন্য ফয়সালা দেয়া আছে যে তুমি সোজা হয়ে বসে কেবলার দিকে পা দিয়ে দিবে, কেবলামুখী হয়ে লম্বা করে পা দিয়ে দিবে, তারপরে বসে নামাজ পড়বে। তারপরেও চেয়ারের কথা নাই,
যেভাবে মসজিদের ভিতরে চেয়ারম্যানই শুরু হয়েছে, কয়দিন পরে মসজিদ সব সোফাম্যান দিয়ে বেড়ে যাবে। বাজুন নাচকে দেখা যায় জিয়া উদ্যানে দৌড়াইতেছে, চন্দ্রিমা উদ্যানে দৌড়াইতেছে, লাফ ফাল মারতেছে, সব ঠিক আছে, মসজিদে ঢুকে লুলা হয়ে গেছে। মানে এই যে খাহেশ অনুযায়ী নিজের মন মতো নামাজ পড়ছে, অদ্ভুত ব্যাপার। এত কষ্ট করে মসজিদে আসে নামাজ পড়ার জন্য, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, অবশ্যই আল্লাহকে ভালোবাসে, দিনকে মহব্বত করে, না হলে এত কষ্ট করে মসজিদে আসতেন না। কিন্তু দিনের আমল নিজের মন মতো নেট মুফতির কাছ থেকে, গুগল আল্লামা গুগলের কাছ থেকে, এখন তো আরো বড় আল্লামা বেরোয়েছে, কি যেন শায়েখ চ্যাট জিপিটি, এই হজরতদের কাছ থেকে জিগে জিগে মাসলায় আমল করে, নিজেদের মন মতো আমল করতেছে। তো আল্লাহ পাকের সামনে কি বলবো? আল্লাহ আমাদেরকে বুঝবার, জানবার, বাঁচবার তৌফিক দান করে। এটা বড় বিব্রতকর অবস্থায় আপনাদেরকে বলি, এক মসজিদে গেছি, দেখি লাইন ধরে চেয়ার দেয়া, আর চেয়ারের ভিতরে শিকল লাগানো। কি লাগানো? শিকল লাগানো, শিকল। তো আমি নামাজ পড়ে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার মসজিদের চেয়ারে শিকল কেন? হুজুর এই চেয়ার টানাটানে নিয়ে মারামারি লাগছে। আগ পরে বসা নিয়ে টানাটানা নিয়ে মারামারি লাগছে, তারপরে কমিটি বাধ্য হয়ে শিকল লাগাচ্ছে। মানে লজ্জা কোথায় লাগবেন বলে? হ্যাঁ, মসজিদের ভিতরে চেয়ারে বসে নবীজি বয়ান করেছেন, এই হাদিস আছে। কোন সাহাবী নামাজ পড়েছেন? একখানা হাদিস চাইনি, একখানা হাদিস চেয়ারে বসে কোন সাহাবী নামাজ পড়েছেন এনে দেখা নাই। এজন্য চেয়ারে নামাজ পড়া সুন্নত নয়, বেশির চেয়ে বেশি অপারগতার ক্ষেত্রে জায়েজ। তাহলে কিভাবে পড়তে হবে সেটার তরিকা দেওয়া আছে। আল্লাহ পাক আমাদেরকে জেনে জেনে জিজ্ঞেস করে করে আমল করবার তৌফিক দান করুন। হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, দেখা দেখি করতে হ্যাঁ পুছতে নেই। দেখে দেখে করে, অমুক এরকম করেছে, তমুক এরকম করেছে, সে ওরকম করে, জিজ্ঞেস করে না। অথচ দুনিয়ার ব্যাপারে এটা কত এসেনশিয়াল বিষয় হিসেবে দেখে। সরকারি বিষয়, একটা টেন্ডার ড্রপ করবে, সেটার জন্য দেখেন তো ভাই আমার ফর্মটা ঠিক মতো পুরো হয়েছে কিনা, ভাই দেখেন তো দেখি, একটু দেখেন তো, আর একটু দেখেন তো, ভাই আপনি তো অনেক টেন্ডার দিচ্ছেন, একটু দেখেন না, একটু উকিলরে দেখায়, এটা একটু করে, যেন এটা কোনোভাবে বাতিল না হয়, মিস না হয়, তাই না? কিন্তু যেই চাবি দিয়ে জান্নাতে ঢুকবে, সেই চাবির নাম কি? নামাজ। মিফতাহুল জান্নাতি আস-সালাহ। এই নামাজের চাবি দিয়ে জান্নাতে ঢুকবে। সেটার ব্যাপারে এত উদাসীন, যেটার ব্যাপারে যে যেমনি করলো আমিও তেমনি করলাম, আমার জানানোর দরকার নেই, জিজ্ঞেস করারও দরকার নেই। একবারের কথা বলবো আপনাদেরকে। আমাদের এখানকার সভাপতি ছিলেন মরহুম এম.ওয়াই লতিফুল্লাহ সাহেব। তো ওনাকে এসে দেখতাম যে মাঝে মাঝে উনি কাতারের মাঝখানে কি রাখতেন, এই পাশে বসতেন এই দিকটায়, কিন্তু মাঝে মাঝে কাতারের মাঝখানে চেয়ার নিয়ে উনি বসতেন। আসতেন আগে, একদম এশার আজানের সাথে সাথে এসে ঢুকে পড়তেন মসজিদে। সাধারণত এশার নামাজে আসতেন, বয়স্ক ছিলেন তো অনেক, এনে বসতেন, নেককার সালেহ মানুষ ছিলেন। তো আমি ওনাকে একদিন বললাম যে দেখেন, জামাতের কাতারের একটা সৌন্দর্য আছে, এবং সেই সৌন্দর্যের উসুল হলো এই, কারো যদি ওজর থাকে চেয়ারে বসে পড়তে হয় তাহলে কাতারের এক পাশে, মাঝখানে নয়, এটা পাশে পড়ায়। হ্যাঁ, এমন যদি হয় যে কাতার চলতে চলতে পিছনে গিয়ে মাঝখানে গিয়ে কাতার শেষ হয়েছে, এখন আর কেউ কখন আসবে না আসবে তার ঠিক নাই, তো ওখানে কাতারের সাথে আমি কি করলাম, কাতারের শেষ জায়গাতে গিয়ে আমি চেয়ার দিয়ে বসলাম, ওটা ভিন্ন বিষয়।
প্রথমত আমি এটাকে মসজিদে জুমার বয়ানে ঢালাওভাবে আলোচনা করেছি, কারো কথা বলিনি। বুদ্ধিমান মানুষ তো আমাকে এসার সময় সালাম জানিয়েছেন, যে আমাকে বললেন যে হুজুর, হারাম শরীফে আমি দেখেছি, কাবা শরীফের ওখানে আমি দেখেছি কাতারের মাঝখানে কি করে, চেয়ার দিয়ে নামাজ পড়ে। আমি অনেক আলেমকেও দেখেছি, বড় বড় আলেমকে, তারা কি হুজুর ভুল করেন? বিষয়টা কি আমি বোঝার জন্য জানতে চাচ্ছি। তা আমি বললাম, কাবা শরীফের, হারাম শরীফে যারা নামাজ পড়ে, সেই কাতারের শুরু কোথায় শেষ কোথায় কেউ বলতে পারবে? বলেন না কেন? হারাম শরীফে যে নামাজ হয়, কাবা শরীফকে গোল চক্কর করে কাতার শুরু হয় না, সেই কাতারের শুরু কোথায়? বলেন না কেন? প্রত্যেক ব্যক্তি কাতারের শুরু, প্রত্যেক ব্যক্তি কাতারের শেষ। তো আমি বললাম যে ওটার সাথে ওই মসজিদের তুলনা করা যাবে না যে মসজিদের কাতারের শুরু শেষ দেখা যায়, সাইড পাশ দেখা যায়। এখানে কিছু উসুল আছে, আমার দায়িত্ব মাসালা বলে দেওয়া, বাকি যেটা তারপর দিন থেকে আল্লাহর বান্দা চেয়ারটাকে ওই কোনায় নিয়ে তারপর কি করতেন? বসতেন। আল্লাহ পাক ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেয়, জান্নাতের উঁচু মাকাম আল্লাহ পাক দান করেন। হক কবুল করে নেওয়া, হকটা সামনে এসছে, একটা নজওয়ান বাচ্চা হকটা বলতেছে, তখন আমার তো একেবারে নজওয়ান, আমি একটা দাঁড়িয়েও বাকি নাই এই সময়, না একদম এরকম এক বেটার বয়ান, এবং সেই কথাটা হক বিষয় সামনে এসছে, উনি সেটাকে গ্রহণ করে নিয়ে কি করছেন? মেনে নিচ্ছেন। এই জন্য এই হক কবুল করতে পারা এটা বহুত বড় একটা নেয়ামত। একবারের কথা মনে আছে, মিটিংয়ের ভিতরে ওনাকে কেউ মানে এই যে কানে গিয়ে বয়ান করে না, এরকম বয়ান করেছে। আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন দস্তগীর সাহেব, ওনাকে আমাদের এক বড় বর্ষিয়ান ব্যক্তি যে বলেছে, হুজুরকে বলবেন জুমার নামাজের পরে যেন দোয়া করে, সে দোয়ার ভিতরে যেন কান্নাকাটি না করে, শুধু যেন দোয়াটা করে। উনি নামাজ দোয়ার ভিতরে কান্নাকাটি করার কারণে উনি কি বলতেছেন সেটা আমরা ক্লিয়ারলি বুঝি না, অতএব দোয়ার ভিতরে যেন কান্নাকাটি না করে। তো দস্তগীর চাচা আমাকে এই কথাটা বলেন নাই, কিন্তু উপস্থিত জেনেছিলেন তিনি আমাকে এসে বলছেন যে চাচা উত্তর দিছে যে ভাই, এই হারিকেন দিয়ে খুঁজে দোয়ার ভিতরে কান্নাকাটিওয়ালা লোক পাওয়া যায় না। আমাদের মসজিদে যদি কান্নাকাটিওয়ালা একজন ইমাম পাওয়া যায় আর আমরা কান্নাকাটি করে, এটা তো আল্লাহ নিয়ামত। আপনি আমাকে সেক্রেটারি রাখবেন কি রাখবেন না এটা আপনার ইচ্ছা, কিন্তু এই কথা আমি ইমাম সাহেবকে বলতে পারবো না। এই উত্তর দিয়ে আসছে। অসুস্থ আছেন, আল্লাহ পাক শেফায়ে কামেলা আজেলা দান করেন, ইমানের উপরে আমলের উপরে মজবুতি দান করেন। তো মিটিংয়ের ভিতরে ওই ওনাকে কেউ বলেছে টলেছে, তো উনি আমাকে বলছেন যে খতিব সাহেব, উনি খতিব সাহেব বলতেন, খতিব সাহেব আপনি যখন বক্তব্য রাখবেন, বয়ান করবেন, তখন আপনি আপনার ডেলিভারি দিয়ে যাবেন, কিন্তু কোনো রিপ্লাই চাইবেন না। আমি বোঝাতে পারলাম কিনা, আপনারা বুঝেছেন কিনা, বা এই জাতীয় ঠিক বা ঠিক, কোনো রিপ্লাই চাইবেন না। বয়সটা এখন হলে হয়তো আমি চুপচাপ থেকে যেতাম, 40 পার হওয়ার পরে অনেক নরম হয়ে গেছে আসলে। আমি ঠুস করে বলে পড়ছি, সভাপতি মহোদয়, আমার একটু আরজ ছিল, আপনি আমাকে খতিব রাখবেন কি রাখবেন না, এই এখতিয়ার আপনার আছে, কিন্তু আমি কোন কথা কিভাবে উপস্থাপন করব, বোঝাবো, আর কোন টপিকে আমি আলোচনা করব, এটার ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার আপনার নাই। এটা অনধিকার চর্চা। আপনারা মনে করেন এটার দ্বারা আমি আমার বড়ত্ব বলছি। আল্লাহ পাক ওনাকে জাযায়ে খায়ের দান করেন এবং জান্নাতে উঁচু মাকাম দান করেন। দোয়া করছি আবার, কেন জানেন? এত বড় বর্ষিয়ান ব্যক্তি, ওই যুগের
3টা মাস্টার্স করা, বাংলাদেশে, আমেরিকাতে, ইংল্যান্ডে। আইয়ুব খানের আমলে প্ল্যানিং কমিশনের ইয়াংগেস্ট মেম্বার ছিলেন, অনেক যোগ্যতাওয়ালা মানুষ ছিলেন। উনি চট করে যেটা বললেন, সাথে সাথে, মানে এক মুহূর্তে দেরি হয়নি, উনি সাথে সাথে বললেন, আমি আমার কথা উইথড্র করে নিচ্ছি, আমার এটা বলা আসলে ঠিক হয়নি। আমি যেন বলি যে আমি এই সমস্ত মুরব্বীদের কাছ থেকে এবং টিল নাও আমি আমার আশপাশের অনেক মুসল্লিদের কাছ থেকে আমি অনেক কিছু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। প্র্যাকটিক্যালি এক একজনের কাছ থেকে, এক এক মুরব্বীর কাছ থেকে এক এক জিনিস শেখার চেষ্টা করি। শেখার কোনো শেষ নাই। অতএব এখন সবাই মিলে আবার নিয়ত করি না, হুজুরকে আমি এখন এটা শিখাই এসে, এই নিয়ত আবার করতে আসেন না। কোন সময় কাপড় চোপড় হবে ঠিক ঠিকানা নাই, হ্যাঁ, উল্টাপাল্টা শিখাইতে আসলে বিপদে পড়ে যাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা বড় অলসতার সাথে দাঁড়ায়, সব কাজ আগে নামাজটা পড়ে, একদম ওয়াক্ত শেষ হয় ওই সময় গিয়ে কি করে, নামাজে দাঁড়ায়। মুমিনদের এমন আচরণ হওয়া উচিত না। এই আচরণটা কাদের? মুনাফিকদের। কেউ এরকম করলেই যে সে মুনাফিক হয়ে গেছে তাকে আবার বলেন না, আয় মুনাফিক তুই বেটা একদম শেষ ওয়াক্ত নামাজ পড়ছ, এটা আবার বলেন না। আচরণটা মুনাফিকের, তাই বলে কাউকে মুনাফিক বলার এখতিয়ার আমার আপনার নাই। এই আচরণ থেকে বাঁচতে হবে। ইউরাউনান নাস, আসল মুনাফিকদের কি ছিল? তারা মানুষকে দেখানো, এই লোক দেখানো নামাজ যেটা, এটা বলতো। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর আল্লাহর স্মরণ খুব কমই করত। খালি মানুষ কি বলবে, মানুষ ভালো বললো না খারাপ বললো, খালি এগুলা দেখতে থাকবে। আল্লাহ ভালো বলতেছে কিনা, আল্লাহ নারাজ হচ্ছেন না রাজি হচ্ছেন, এটার দিকে তার ভ্রুক্ষেপ নাই। আল্লাহর স্মরণ নাই, আল্লাহর চিন্তা নাই, চিন্তা সবাইকে নিয়ে করতেছে। এজন্য ইমানদারের হলো এই যে সবার আগে সে কাকে রাখবে? আল্লাহকে সামনে রাখবে। তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মুযাবযাবিনা বাইনা যালিক, আল্লাহ বলেন এরা দোদুল বান্দা, এর ভিতরে এরা তাযাব্দুবের ভিতরে থাকে, দোদুল্যমান থাকে। লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, না পুরা কাফেরদের সাথে থাকতে পারে, না মুমিনদের সাথে থাকতে পারে, না মুমিনদের সাথে থাকে, না কাফেরদের সাথে থাকে, না এদিক না ওদিক, দুই দিকেই তাল মারে, সুবিধাবাদ জিন্দাবাদ। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আল্লাহ যাকে গোমরাহ করেন তার কোনো পথ নাই, তার জন্য মুক্তির কোনো পথ ও নবী তুমি খুঁজে পাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদাররা তোমরা কাফেরদেরকে বন্ধু বানিও না ঈমানদারদেরকে ছেড়ে। তোমরা কাফেরদেরকে বন্ধু বানিও না ঈমানদারদেরকে ছেড়ে। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, ঈমানদারদের সাথে তো আল্লাহ আছেন, কাফেরদের সাথে তো কেউ নাই। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো অভিভাবক নাই। ওরা নিজের মোড়ল নিজের মতো করে নাচছে, সময় মতো ঠাস। আর ঈমানদারদের যে কোনো বিপদ থেকে মুক্ত করার মতো ধরে তোলার জন্য একজন আছেন, তিনি কে? সবচেয়ে বড় সহায় আছেন। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, ঈমানদারদের মাওলা, অভিভাবক, বন্ধু, সহায় কে? ও মুমিনরা, তোমরা যদি হারো, ক্ষতিগ্রস্ত হও, দুনিয়াতে কোনো পেরেশানির মুখোমুখি হও, কাফেরদের খুব জয় জয়কার দেখো, এটা দিয়ে তোমরা হতাশ হও না, মন খারাপ করো না, হীনমন্যতায় ভুগো না। কেন? তোমাদের তো আল্লাহ আছেন, আর ওদের সব আছে কিন্তু আসল নাই। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই। এজন্য বন্ধুত্ব আল্লাহ তাআলা বলছেন কাদের সাথে করো? বলুন, ঈমানদারদের সাথে, কাফেরদের সাথে না।
এজন্য আল্লাহর জিকির যদি মানুষ বেশি বেশি করে, আল্লাহর ইয়াকিন মানুষের দিলের ভিতরে ঢুকে, আল্লাহর ইয়াকিনের কথা, ইমানের কথা, তাওহীদের কথা, বড়ত্বের কথা যখন মানুষ বেশি বেশি বলে, আল্লাহর জিকির করে, তো তখন কি হয়, তার ভিতরে আল্লাহর বড়ত্ব বসে। তখন কাফেরদের কাছ থেকে দূরে থাকাটা সহজ হয়ে যায়। না হলে ইমানের দুর্বলতা পেয়ে বসে, কাফেররা সেই সুযোগ নেয়, যেটা করতে চায় না সে আসলে, কিন্তু সেটা তাকে করতে হয়, অনেক সময় করে ফেলে। আমাদের দেশের স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের উদযাপন হোয়াইট হাউসের পাশে যদি আমরা করতে চাই, দক্ষিণ প্লাজায় দিবে ওই হারামখোররা? আমি জিজ্ঞেস করি, বলে। আমি ইকুয়ালিটির দিকে যাচ্ছি, সমতার কথা বলি। আমেরিকাতে হোয়াইট হাউসের দক্ষিণ প্লাজাতে বা উত্তর প্লাজাতে আমরা বাংলাদেশিরা কি করব? সেখানে বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন করব, দিবে? বলেন না কেন? কেন? তারা বলবে এটা তো দেশের সার্বভৌমত্বের ব্যাপার। তো আমাদের দেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে যারা দাবি করেন বা যারা চেষ্টা করেন, মনে করেন যে আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে চাই, আমাদের দেশে আইন প্রণয়ন করার যে জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কেপিআই পায় না, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় সংসদ, সেই সংসদের অমুক প্লাজায় তমুক প্লাজায় আমেরিকার বিশেষ দিবস উদযাপন করবে। কেন? বলেন। এটা স্বাধীনতাপন্থী মানুষের জন্য, জনতার জন্য যায়? আসতে বলেন, যায়? আমরা তো ভাই কোনো দেশের রাজাকার হইতে চাই না, আমরা স্বাধীনতা প্রেমী। আমরা পাকিস্তানেরও রাজাকার না, ইন্ডিয়ারও রাজাকার না, আমরা আমেরিকারও রাজাকার না, আমরা বাংলাদেশ। আমরা প্রাউড ফিল করি আমরা কি বাংলাদেশ। কেউ আছে পাকিস্তানের সাথে একটু খাতির হইলেই হই 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 রে, রাজাকার হয়ে গেল রে, মরে গেল রে, দেশ গেল রে, ওই গেল রে। আবার কেউ আছে ইন্ডিয়ার সাথে একটু খাতির হইলেই বা কোনো লৌকিকতামূলক একটু আচরণ করলেই আম পাঠাইছে, হায় 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 হায়, দেখো দেশ দিল্লি হয়ে গেল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভিসা সেন্টারে যায় দিয়ে ভর্তি সব স্লোগানদারীরা, বুঝতে পারছেন? আবার কেউ আছে যে এগুলো বরদাস্ত করতে পারে না, কিন্তু আবার আমেরিকার সাথে আবার সে আবার আসলে ভাই যেই আসুক না কেন নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, সকলের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আমার দেশের বিশেষ এরিয়া, এটা আমার দেশের জনতার জন্য। রাগ করলেন একটু, করলেও কিছু করার নেই। বয়সেন যেহেতু, হক কথা তো শুনতেই হবে। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল তাতে কিছু আসে যায় না। স্বাধীনতার চেতনার কথা তো আমরা বলেই যাব, কারণ স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আমার বাপ দাদারা। এই মৌলভী সাহেবরাই সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করা ফরজ, দেশ স্বাধীন করা ফরজ ঘোষণা দিয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1803 সালে। সে ধারাবাহিকতা চলেছে দীর্ঘদিন। একটা পর্যায় পর্যন্ত এই স্বাধীনতা যুদ্ধ করেছে শুধু মুসলমানরা। প্রথম অংশে শুধু মৌলবীরা, তারপরে শুধু মুসলমানরা। দীর্ঘ সময় পরে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সকলকে বললেন, এদেশে হিন্দু মুসলিম সবাই আছে, গেরিলা যুদ্ধ করতে হলে সকলের সমর্থন লাগে, যতই করো যুদ্ধ করে সাফল্য পাবা না, কারণ বিশ্বাসঘাতক তোমার পাশেই থাকবে। অতএব ওদেরকেও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে শরিক করো। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির এই সিদ্ধান্তের পরে হিন্দুদেরকে ব্যাপক হারে
স্বাধীনতার যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করা হয়, এগুলো সব ইতিহাস। আমাদেরকে তো সব রুটি হাঁস আর পাতি হাঁস পড়ানো হয়। আল্লাহ পাক আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করেন, ইমানের প্রেম দান করেন এবং ইমানের ভিত্তিতে দেশপ্রেম দান করেন। তো কাফের সে যেই হোক না কেন, যতই কাছে আসুক, প্রিয় হোক, আসলে প্রিয় হবে না। আল্লাহ বলেন, ও নবী, আপনার চেয়ে বড় আখলাক ওয়ালা তো আর কেউ হবে না। আপনি যতই আখলাক দেখান না কেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টানরা কখনোই আপনার উপরে খুশি হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্ম গ্রহণ না করবেন। বোঝাতে পেরেছি? কে বলছেন এটা? হ্যাঁ, এই জন্য সকল কাফের যারা আছে, তাদের সাথে যারা আমাদের দেশে বসবাস করছে, শান্তিপ্রিয়, এনাদের সকলের সাথে সদ্ভাব, ভালো আচরণ, বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো, এটা ইসলামের শিক্ষা। অসুস্থ হয়ে গেছে আপনার প্রতিবেশী বা আপনি জানতে পেরেছেন, তাকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়া ইসলামের শিক্ষা। কিন্তু বন্ধুরূপে দিলের ভিতরে ঢোকানো যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, মুনাফিকদের আচরণগুলো থেকে আমাদের সকলকে বাঁচবার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এক বোন পর্চা পাঠিয়েছেন, তার স্বামী 4 বছর আগে মারা গেছেন, এক ছেলে এক মেয়ে আছে। মেয়েটির বিয়ের জন্য অনেক পেরেশানিতে আছেন, আর্থিক সাহায্য প্রয়োজন। বোনটি মসজিদের বাইরে আছেন, সকলের কাছে দোয়া চেয়েছেন, সাহায্য চেয়েছেন। আমাদের হাবিবুর রহমান ভাই